নমস্কার। ফতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। মাধ্যমিক পাশে রেলওয়ে নিয়োগ, যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, কোনো পরীক্ষা হবে না, কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না। তাহলে সিলেকশন কিভাবে হবে? সিলেকশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ ডিভির মাধ্যমে তোমাদের সিলেকশন করা হচ্ছে, যার জন্য তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ 1 মে 2025। প্রতিটি জেলার বিভিন্ন স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য আবেদন শুরু হয়েছে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক আছে, এবার এখানে যারা যারা আবেদন করতে চাইছো তাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা একজন ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারো। একদম নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক আছে, এবং দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটসটা একবার দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা করতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশানেও তোমাদের দিয়ে দেবো। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কবে থেকে ডাউনলোড করতে পারবে? 10ই এপ্রিল থেকে। 10ই এপ্রিল থেকে তুমি ডাউনলোড করতে পারবে এবং তোমরা জমা দিতে পারবে 10ই এপ্রিল থেকে 1 মে পর্যন্ত তোমাদের জমা দেওয়ার শেষ তারিখ। ঠিক আছে, একদম লেটেস্ট আপডেট, অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি। তোমরা জানো প্রতিনিয়ত আমি বিভিন্ন আপডেটগুলো তোমাদের প্রোভাইড করে থাকি। এবার দেখো যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এটাকে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করবে। এজ কত হচ্ছে তোমার বয়স এখন, তো ডেট অফ বার্থটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক দেবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, তুমি চাইলে নাও করতে পারো। এরপরে হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস একদম ডিস্ট্রিক্ট পিনকোড পর্যন্ত কিন্তু তোমাদের দিতে হবে, একদম ডিটেলসে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার এখানে লিখে দেবে, এবং হচ্ছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে স্টেশনে নিয়োগ করা হচ্ছে, এটা যেহেতু তোমাদের স্টেশনে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন তোমাদের টিকিট বুকিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের নিয়ারেস্ট স্টেশনগুলোতেই তোমাদের কাজে নেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদের রেসিডেন্স থেকে, মানে তোমার বাসা থেকে স্টেশনের দূরত্ব কত সেটা তোমাদের কিলোমিটারে এখানে দিতে হবে, তার জন্য গুগলের সাহায্য নেবে। এরপরে হচ্ছে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটাও এখানে লিখে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ডিক্লারেশনটা একবার পড়ে নিতে পারো। তারপরে হচ্ছে এখানে সই করবে এবং প্লেস এবং ডেটটা দেবে। ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট। এর পরবর্তী যেটি লাগছে সেটা হলো তোমাদের এজ প্রুফ। এজ প্রুফের জন্য ডকুমেন্টস কি লাগছে? আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি, তো সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে, এবং যেটা দিচ্ছ তার জন্য এখানে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, তার জন্য অ্যাটেস্টেড কপি হিসাবে তোমাদের আধার কার্ড, সেটা তুমি টিক দিয়ে দেবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিকের তোমার মার্কশিট, সার্টিফিকেট দুটোই দিচ্ছ, সেটা তোমার জন্য টিক দিয়ে দেবে। প্যান কার্ড কপি দিচ্ছ, টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমার 100 টাকার নন জুডিশিয়াল একটা স্ট্যাম্প লাগবে, সেটার জন্য এখানে টিক দিয়ে দেবে। এবং তোমাদের একটি স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ লাগবে, যেটা তোমাদের আইডি কার্ড করার জন্য প্রয়োজন, কারণ এখানে তোমাকে আইডি কার্ডও তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তো সেটার জন্য তোমাকে এখানে টিক দিয়ে দিতে হবে। একটি পাসপোর্ট স্ট্যাম্প সাইজের একটা ফটোগ্রাফ তোমার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সব ডকুমেন্টসগুলোকে তোমাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবার দেখো যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এছাড়া তোমার যদি 45 বছর হয় তাহলেও তুমি আবেদন করতে পারবে, কারণ এখানে ন্যূনতম বয়সটা কিন্তু মেনশন করা আছে, ম্যাক্সিমাম বয়সটা মেনশন করা নেই। তবে 18 থেকে 40 হলে বেটার হয়। এখানে এজ প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্ট শো করতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের শো করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, সেটা তোমাদের
প্রুফ ফর এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে প্রয়োজন হচ্ছে। এরপরে হচ্ছে তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের যে তুমি বাসিন্দা, সেটার জন্য তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস চাওয়া হয়েছে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে। এবং হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, সেটাও তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে এটাও নিয়ে নিতে হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, আচ্ছা। তো দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের এখানে পাঠিয়ে দিতে হবে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, মালদা ডিভিশন, ডিআরএম বিল্ডিং, ঝালঝালিয়া, মালদা, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে একটা বক্স রাখা থাকবে, সেই বক্সে তোমাদের এই ডকুমেন্টসগুলোকে জমা করে দিতে হবে এবং অবশ্যই খামের ওপর লিখে দেবে যে কোন স্টেশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো। এবং তোমাদের এখানে টিকিট বুকিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, এটিভিএম যারা অপারেটর করতে পারবে সেরকম তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ফর্ম দুটো সেকশনে ভাগ করা আছে, একটা যারা রিটায়ার্ড এমপ্লয়ি তাদের জন্যও আছে, আবার যারা জেনারেল পাবলিক মানে তোমরা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের কোনো আইটিআই নেই বা কোনো আদার্স কোনো যোগ্যতা নেই, শুধু মাধ্যমিক যোগ্যতা আছে, তাদের জন্য হচ্ছে জেনারেল পাবলিকের ফর্ম। তো আমি জেনারেল পাবলিকের ফর্মটাই তোমাদের দেখালাম ফিল আপ করা, এবং তোমাদের অবশ্যই তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, আগের যে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের মনে হতে পারে যে স্যার সেম ভিডিও দিচ্ছেন কি? একদমই নয়। তোমাদের আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হাওড়া ডিভিশনের তরফ থেকে। হাওড়া ডিভিশনের তরফ থেকে যতগুলো স্টেশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই স্টেশনগুলোর বিজ্ঞপ্তির জন্য আলাদা ভিডিও দিয়েছিলাম, কিন্তু এবারে যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা মালদা ডিভিশনের তরফ থেকে। মালদা ডিভিশনের তরফ থেকে এবার নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের মালদা ডিভিশন, যেটা ইস্টার্ন রেলওয়েরই মালদা ডিভিশনে নিয়োগ করা হচ্ছে এবং 21টি মতো স্টেশনে। স্টেশনগুলোর নাম অবশ্যই তোমরা তালিকাতে দেখতে পাবে, ভালো করে একটু দেখে নাও ভিডিওটাকে পজ করে। ভিডিওটাকে পজ করে প্রত্যেকটা স্টেশন তোমরা ভালো করে একবার চেক আউট করে নাও। ঠিক আছে, এই সব স্টেশনগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের তালিকায় নাম আছে নাকি, বা তোমাদের পরবর্তী স্টেপ কি থাকছে। যারা যারা আবেদন করে নেবে তাদের কিন্তু তোমাদের সেই অফিসে গিয়েই কিন্তু তোমাদের জমা করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। ওকে, আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। কেন জমা করতে হচ্ছে? কারণ অনেকেই আছে যারা কাজ পাওয়ার পরেই কাজটা ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে তাদের সেই সিকিউরিটির জন্যই কিন্তু এই ডিপোজিট মানিটা তোমাদের নেওয়া হচ্ছে, যেটা রিফান্ডেবল, মানে পরবর্তী সময় তোমাদের কাজের মেয়াদ শেষ হওয়ার পরে তোমাদের এটা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকো। এবং তোমাদের কোথাও পাঠাতে হবে না এই যে টাকা, সেটা কিন্তু আফটার সিলেকশন, মানে তুমি যখন সিলেকশন পেয়ে যাবে তখনই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে, তার আগে কিন্তু নয়। এবং তোমাদের ডিআরএম অফিসে গিয়েই, মানে রেলের ডিআরএম অফিসে গিয়েই কিন্তু এটা জমা করতে হবে, যেখানে এনএসজি 1-2 এর যে পোস্টের জন্য মানে স্টেশনের জন্য সেখানে তোমাদের 50,000 টাকা, এবং আদার স্টেশনের কাজের জন্য সেখানে 25,000 টাকা, যেটা পরবর্তী তোমাদের রিফান্ড হয়ে যাবে, ফেরত পেয়ে যাবে। ওকে, এবার দেখো, তোমরা অনেকেই আছো যারা একাধিক আবেদন করে ফেলো, তো সেটা কিন্তু করা যাবে না। যে কোনো একটি আবেদন করতে হবে, একাধিক আবেদন করলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে 31শে মার্চ 2026 পর্যন্ত তোমাদের পিরিয়ড থাকবে, কাজের মেয়াদ থাকবে। পরবর্তী সময় সেটা কিন্তু এক্সটেন্ড করতে পারে, 2 বছর, 3 বছর, এক একটা জায়গা তো 5-10 বছরও তোমাদের এক্সটেন্ড করে দেয়। ঠিক আছে, এবং দেখো তোমাদের আইডি কার্ড দেওয়া হবে, এবং তোমাদের কিছু ড্রেসের ব্যাপার আছে। দেখো, ড্রেস কোড আছে, সেটা হলো যারা মেল ক্যান্ডিডেট তাদের হোয়াইট শার্ট আর ব্লু ট্রাউজারে পরে যেতে হবে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ব্লু শাড়ি, ব্লু সালোয়ার এবং ব্লু কামিজ তাদের পরে যেতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে বেতন কত টাকা পাবে। দেখো, আমি বেতনের ব্যাপারটা বলে দিই, এখানে বেতন নয়, এখানে কমিশন থাকবে। ঠিক আছে, কারণ এখানে যে পরিমাণে তোমার টিকিট সেল করতে পারবে, টিকিট যে পরিমাণে তুমি সেল করতে পারবে তার উপর কিছু পার্সেন্টেজ তোমাদের কমিশন দেওয়া হবে। সিলেকশন প্রসেস তোমাদের বললাম যে একদম তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ যারা আগে আবেদন করবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তো কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের কবে রেজাল্ট আউট হবে বা কিভাবে তুমি লিস্ট চেক করবে, তোমার নাম এসছে কি আসেনি, সেটার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ভিজিট করতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটাকেও কিন্তু অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম
এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।